সহিহ আল বুখারীর 6416 নম্বর হাদিসটি একটু অনুধাবন করিয়েন যে আমরা অনেকেই ধোকায় পড়ে আছি যে একটা বয়সে উপনীত হলে মুরব্বী হয়ে গেলে আমি আমল করব, আমার শেষ বয়সে আমি আমল করব। শেষ বয়সে যে আপনি উপনীত হবেন, আপনি যে বেঁচে থাকবেন, এর গ্যারান্টি আপনাকে কে ওহী করলো বলেন তো? কে দিল আপনাকে এই গ্যারান্টি? সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি মুহূর্ত আপনার জীবনের শেষ মুহূর্ত মনে করবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, এটা আমার জীবনের শেষ মুহূর্ত, এটা আমার জীবনের শেষ ক্ষণ হতে পারে, আমি জানি না। তো সর্বদা করণীয় কি? নিজেকে আপডেট রাখা, নিজেকে আপডেট রাখা সর্বদাই তওবা ইস্তেগফার নেক আমল দিয়ে। কখনোই গুনাহ অবস্থা থাকবেন না, গুনার কাছেও যাবেন না, ধারে কাছেও যাবেন না। যদি গুনাহ অবস্থা মৃত্যু আসে পড়ে, কোথায় যাবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। অতএব সর্বদাই নিজেকে আপডেট তওবা ইস্তেগফারের মাধ্যমে সৎকর্ম দিয়ে আপনি এগিয়ে যাবেন। কখনোই অপেক্ষা করবেন না মৃত্যু কখন আসবে, মৃত্যুর জন্য অপেক্ষা করবেন না। নির্ধারিত সময় যেটা আল্লাহ যে সময় আপনার মৃত্যু রেখেছে, সে সময় মৃত্যু আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ আল বুখারীর 6416 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সুবহা। অর্থাৎ যখন সন্ধ্যা হলে তুমি সকালের অপেক্ষা করিও না। কিসের অপেক্ষা করতেছে? সন্ধ্যা হওয়ার আগে হয়তো, সকাল হওয়ার আগে হয়তো তুমি কি করবা? মৃত্যুবরণ করবা। রাতে ঘুমোতে যাচ্ছ, হয়তো এই রাতে তোমার শেষ ঘুম হতে পারে, এই ঘুম হয়তো তোমার আর জাগ্রত নাও হতে পারে। অতএব কিসের অপেক্ষা তোমার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিটি মুহূর্ত আমরা কি নিজেকে আপডেট রাখবো, সর্বদাই নিজে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে, সৎকর্ম দিয়ে, নেক আমল দিয়ে আমরা এগিয়ে যাব। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সুবহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। অর্থাৎ অপেক্ষা করিও না তুমি সকাল সন্ধ্যার জন্য, অপেক্ষা করিও না। সকাল হয়েছে, সন্ধ্যা হওয়ার আগে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। সন্ধ্যা হয়েছে, সকাল হওয়ার পূর্বে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো। কখন মালাকুল মউত আসে আর বলে যে তোমার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, বাস নিয়ে চলে যাবে। যদি মুমিন বান্দা হয়, তার তো কোনো খৌফ নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেদিন তার কোনো ভয়ও থাকবে না, ভীতিও থাকবে না। মুমিন বান্দার জন্য নিয়ামত আর নিয়ামত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এই কথা আপনার অত্যন্ত ব্যয়বহুল কথা, সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তেনাকে যখন জিজ্ঞাসা করা হলো ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে যে আমরা কখন বিশ্রাম পাবো, তখন তিনি বললেন, ইনদা ওয়াদিই আউয়ালি কাদামিন ফিল জান্নাহ। যখন আমাদের পা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে পা রাখার সময়কাল আমাদের রেস্ট, আমাদের কি পাবো? বিশ্রাম পাবো। বিশ্রাম তখনই সফল হবে একজন মুমিন যখন তার জন্য জান্নাতের ফেরেশতারা রেশমের কাপড় নিয়ে তার রূহ আত্মাকে গ্রহণ করার জন্য আসবে, বলবে, তখন তার কোনো আপনার ভয় থাকবে না, ভীতি থাকবে না। কেন? তাকে মৃত্যুর আগে তাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা দিয়ে দিবে।